হ্যালো বন্ধুরা, তো দেখো পৌষ সংক্রান্তি আজকে। মকর সংক্রান্তিতে পিঠে তো করতেই হয়, তা আমি একটু পিঠে করা আরম্ভ করে দিলাম। তো এখানে গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি, গাজরের হালুয়া বানাবো। আর এই হালুয়া দিয়ে পাটিসাপটা করবো। তো তোমরা রেসিপিটা দেখতে থাকো, সবাই পারে কম বেশি। তা আমার ডেইলি রান্নার রেসিপি ব্লগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো এখানে ব্যাটার বানানোর জন্য দেখো সুজির মধ্যে সুজি, বাতাসা, চিনি, সব দিয়ে দিয়েছি ভিজিয়ে, ভিজিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে গুড়গুলোকে চাকু দিয়ে কেটে নিয়েছি ব্যাটারের জন্য। বাকি দুধটা তো বন্ধুরা দেখো, এই যে এখানে সুজি, দেখো সুজি, চিনি ভিজে গেছে, বাতাসাও গলে গেছে, এখানে দুধও আছে। এবার এর মধ্যে ব্যাটার বানিয়ে নেব ময়দা দিয়ে। ময়দাটা দেখো 500 ময়দা আছে, এখানে আমি 3 চামচ মতো ময়দা নেব। পরিমাণ মতো যতটা করব সেই আন্দাজে দিচ্ছি। 3 হাতা দিয়ে দেবো, 3 হাতা দিলাম। এবার এটা মেখে নেব ভালো করে। এখানে আরো একটু দুধ দিতে হবে। তো দেখো এই যে ব্যাটারটা রেডি হয়ে গেছে প্রায়। এবার এটা আমি ভিজিয়ে রাখবো, কেন কি এখনো দেখো গুড়গুলো একটু গোটা গোটা রয়েছে, আর সুজিটাও ভালোভাবে ভিজে নি এখনো। এটা ভিজে গেলে খুবই সুন্দর হবে ব্যাটারটারও। এবার আমি তো চলো এটা থাকুক। আর এদিকে আমি হালুয়ার জন্য দেখো এখানে গাজরটা গ্রেট করা হয়েছে, গ্রেট করে নিয়েছি। এবার আমি এটা গাজর হালুয়াটা বানাবো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই চাপিয়ে দিলাম। দিয়ে নেব 2 চামচ থেকে একটু বেশি। এটা কালকে করে ভিডিও, মকর সংক্রান্তিতে পিঠে করেছিলাম, কিন্তু ছাড়তে দেরি হয়ে গেল একটু গাওয়া ঘি ব্যস্ততার জন্য। তো এখানে ঘরের তৈরি গাওয়া ঘি 2 চামচ ঢেলে দিলাম। দেখো ঘি গরম হয়ে গেছে, তেজপাতাটা দিয়ে দিলাম, দিয়ে এলাচটা দিয়ে দিচ্ছি। তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, এলাচ ফোড়ন দিয়ে দিলাম। এবার গাজরগুলো দিয়ে দেবো, আস্তে সিম করে দিচ্ছি। এবার গাজরগুলো দিয়ে দেবো। দেখো গাজর